ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 7 নম্বর স্কুলের অঙ্কগুলো দেখব। একের আয়তে দিয়েছে 1.2997782 সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত? 3 দশমিক মানে দশমিকের পরে 3 ঘর, তাহলে 1 2 3, তাহলে 4 নম্বর ঘরে আছে 7, 5-এর বেশি, তাই 9টা 1 বেড়ে 10 হয়ে যাবে, 10-এর শূন্য হাতে 1, আবার 9 একে 10-এর শূন্য হাতে 1, 2-এর একে 3, তাই জন্য হবে সি এর দাগের অ্যান্সারটা। 2 দিয়েছে এক্স প্লাস 0.09 হোল স্কোয়ার সমান বলে বিস্তৃত আকার একটা দিয়েছে, তো আমি এইটাকে বিস্তৃত আকারে লিখছি। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 0.09 প্লাস 0.09 স্কোয়ার সমান এদিকে লিখবো এক্স স্কোয়ার প্লাস 0.18x প্লাস কে। তাহলে এখানে গুণ করে দেখো, এটা মিলিয়ে দেখার মতো। তাহলে এখানেও দেখো এক্স স্কোয়ার প্লাস 0.18x বা 18x আর 0.0081, তাহলে কে এর মান হবে 0.0081, মানে সি এর দাগের অ্যান্সারটা হবে ঠিক উত্তর। সি এর দাগের অ্যান্সারটা। 3 দিয়েছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে যার ভূমি এবং উচ্চতার দৈর্ঘ্য 5 সেমি এবং 3 সেমি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 1/2 গুণ ভূমি গুণ উচ্চতা, তার মানে 15/2, তাহলে 15/2 মানে 7.5 বর্গ সেমি হবে। 4 দিয়েছে কোনটি সর্বসমতার শর্ত হতে পারে না? এটা শর্ত হতে পারে না। 5 দিয়েছে √289/169 এর মান কত? 289 হচ্ছে 17 স্কোয়ার আর 169 হচ্ছে 13 স্কোয়ার, তাই লিখলাম 17 গুণ 17, নিচে লিখলাম 13 গুণ 13, জোড়া থেকে একটা করে বেরোবে 17 13, বিয়ের দাগের অ্যান্সারটা হবে ঠিক। 6 দিয়েছে দুইটি সমান্তরাল সরলরেখা অপর একটি সরলরেখা ছেদ করলে কত জোড়া বহিস্থ কোণ উৎপন্ন হবে? 2 জোড়া, মানে 4টে। 8 7 দিয়েছে দূরত্ব স্থির থাকলে গতিবেগ হ্রাস করলে গতিবেগ যদি কমে তাহলে আমার নির্দিষ্ট দূরত্ব যেতে সময় বেশি লাগবে, তাহলে এটা বাড়বে। 2 এর আয়তে আছে 5x প্লাস 1/7x সমান 5 হলে 49x স্কোয়ার প্লাস 1/25x স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে 5x প্লাস 1/7x সমান হচ্ছে 5, উভয় পক্ষকে 7-এর 5 দিয়ে গুণ করে পাই, তাহলে 5x ইন্টু 7/5 প্লাস 1/7x ইন্টু 7/5 প্লাস 5 ইন্টু 7/5, তাহলে 5 5 কেটে যাচ্ছে, এখানে 7 7 কেটে গেল আর এখানেও 5 5 কেটে গেল, তাহলে 7x প্লাস 1/5x সমান 7। এবার উভয় পক্ষকে বর্গ করে পাই, বর্গ করে এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে চলে যাচ্ছে 49x স্কোয়ার প্লাস 2 ইন্টু 7x ইন্টু 1/5x প্লাস 1/25x স্কোয়ার সমান 49। তাহলে এখান থেকে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে এখানে আমি 49x স্কোয়ার প্লাস 1/25x স্কোয়ার প্লাস 14/5 মানে 14/5 পাচ্ছি। তাহলে এই 14/5 বাঁ দিকে সমান চিহ্নে, বাঁ দিকে আছে প্লাসে, ডান দিকে নিয়ে গেলে মাইনাস হবে, তাই 49x স্কোয়ার প্লাস 1/25x স্কোয়ার সমান 49 বিয়োগ 14/5। এবারে ভগ্নাংশের যোগ বিয়োগ করে আমরা পাচ্ছি 5 9 45, 7 4, 5 4 20, 4 24, 245 বিয়োগ 14 231/5, তার মানে 46 ইন্টু 1/5 মানে 46 পূর্ণ 1/5। 2 দিয়েছে 22-এর 7 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। তাহলে 22কে 7 দিয়ে ভাগ করবে, তাহলে 3 বার গেল, 1 দশমিক বসিয়ে 0 নিলাম, 7 8 7 30, 4 7 28 20, 7 2 14 60, 7 8 56 40, 7 5 35 5, তাহলে 3 দশমিক মানে দশমিকের পরে 3 ঘর, 1 2 3, 4 নম্বর ঘরে আছে 8, তাই 2টা বেড়ে 3 হয়ে যাবে। তাহলে 22-এর 7-এর মান 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে হবে 3.143 প্রায়। 3 দিয়েছে √1/4 প্লাস 1/9 মাইনাস 1/16 বা মাইনাস √1/25 এর মান কত হবে হিসাব করি। তো এখান থেকে বার করে বেরিয়ে আসবে 1-এর 2, এখান থেকে পাবো 1-এর 3 যোগ 1-এর 3 বিয়োগ 1-এর 4 বিয়োগ 1-এর 5। তো এই দুটো 2 আর 3-এর লসাগু হলো 6, 3 আর 2 যোগ করে পাচ্ছি 5-এর 4, এই দুটো যেহেতু মাইনাস আছে তাই মাইনাস কমন নিলাম, ভেতরে এরা প্লাস হয়ে গেল, 5 আর 4-এর লসাগু হচ্ছে 20, তো এই দুটো যোগ করে পাচ্ছি 9-এর 20, 6 আর 20 লসাগু হচ্ছে 60, 2 দিয়ে ভাগ করলাম, 2 3 6, 2 10 20, তার মানে 3 2 6, 6 10 60, তাহলে 60 হলে এটা 6 দিয়ে ভাগ করলে 10, 10 5 50,
আর 60কে 20 দিয়ে ভাগ করলে হয় 3, 3 9 27, বিয়োগ করলে 23/60। চারে দিয়েছে 0.28 এর সঙ্গে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল হবে 2.1। তাহলে যোগফলের বর্গমূল 2.1, তাহলে যোগফলটা হচ্ছে 2.1 হোল স্কোয়ার, তার মানে 4.41। তাহলে এটা হচ্ছে যোগফল, আর একটা সংখ্যা হচ্ছে 0.28, তাহলে নির্ণয় সংখ্যা হবে 4.41 মাইনাস 0.28 মানে 4.13। 5-এ আছে মান নির্ণয় করতে দিয়েছে। এটা আমরা একটা সূত্রের আকারে দেখতে পাচ্ছি। আমি যদি 5.29কে এ ধরি আর 1.71কে বি ধরি, তাহলে এটা আমার কোন সূত্রে চলে যাচ্ছে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে a প্লাস বি হোল স্কোয়ারে চলে যাচ্ছে। তাই এটা আমি এইভাবে লিখলাম 5.29 প্লাস 1.71 হোল স্কোয়ার, তাহলে দুটো যোগ করে হচ্ছে 7, 7 স্কোয়ার মানে 49। তিনের আয়তে আছে বর্গ নির্ণয় করতে দিয়েছে 2x মাইনাস 3y মাইনাস জেড। তাহলে আমি 2x মাইনাস 3y নিয়েছি। তোমরা এটা এভাবেও নিয়ে করা যায়। 2xটাকে আলাদা রেখে এখানে যেহেতু দুটো মাইনাস আছে, মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে 3y প্লাস জেড, এইভাবেও হয়। তো আমি এটা নিলাম, এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হলো। তাহলে এটাকে আবার এ মাইনাস বি হোল স্কোয়ারে ভেঙে পাচ্ছি 4x স্কোয়ার মাইনাস, দুইটা তো এমনি আমাদের সূত্রের মধ্যে আছে, 2 2 4 3 4 12xy প্লাস 9y স্কোয়ার। আর এটা গুণ করে পাচ্ছি মাইনাস 4xz, আর এটা যেহেতু মাইনাস আছে বাইরেও মাইনাস, তাই হলো প্লাস 6yz প্লাস জেড স্কোয়ার। এবার একটু সাজিয়ে লিখে দিলে। দুয়ে দিয়েছে x সমান a বাই বি প্লাস বি বাই এ আর y সমান a বাই বি মাইনাস বি বাই এ হলে দেখাও যে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার সমান হচ্ছে 16। এই অঙ্কটা খুব এসেছে, তো এটা একটু ভালো করে করবে। এটা প্রমাণ করতে বলেছে, তো আমি বাম পক্ষ ডান পক্ষ লিখলাম, কারণ এখানে দেখো এটা একটা সমান চিহ্ন আছে, সমান চিহ্নের এইদিকে একটা সংখ্যামালা রয়েছে আর এদিকে একটা সংখ্যা, তো এটা হচ্ছে বাম দিক, এটা ডান দিক। তা আমি বাম পক্ষটা থেকে ডান পক্ষতে যাচ্ছি, তাই লিখলাম বাম পক্ষ সমান x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার। তো এখান থেকে আমরা চলে আসছি x স্কোয়ার মাইনাস y স্কোয়ার হোল স্কোয়ারে, তাহলে এটাকে ভাঙলে পাবো x প্লাস y ইন্টু x মাইনাস y। এবারে যেখানে যেখানে x আছে লিখবো a বাই বি প্লাস বি বাই এ, আর যেখানে y আছে লিখবো a বাই বি মাইনাস বি বাই এ। তো যেহেতু এটার ক্ষেত্রে প্লাস ছিল তাই চিহ্ন পাল্টালো না, তাই বি বাই এ আর বি বাই এ কেটে গেল, একটা প্লাস একটা প্লাস আর একটা যেহেতু মাইনাস, এই দুটো কেটে গেল। এখানে কিন্তু y এর আগে যেহেতু মাইনাস আছে, তাই a বাই বিটা হয়ে গেছে মাইনাস আর বি বাই এটা হয়ে গেছে প্লাস, তাই a বাই বি এটা মাইনাস আর এখানে চিহ্ন নেই মানে প্লাস ধরবে, তো এই দুটো ওই জন্য কেটে দিলাম। তাহলে এখান থেকে পাচ্ছি 2a বাই বি, যেহেতু দুটোরই হর হচ্ছে b তাই দুটো a, তাই যোগ করে 2a বাই বি, আর এর হর হচ্ছে দুটো a, ওপরে যোগ করে 2b বাই a। তাহলে বি বি কেটে যাচ্ছে, এ কেটে যাচ্ছে, 2 আর 2 গুণ করলে 4, 4 স্কোয়ার সমান হচ্ছে 16, সমান ডান পক্ষ প্রমাণিত। তিনেতে দিয়েছে সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইন্টু a টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। তাহলে এই দুটো একটা সূত্রে চলে আসছে। আমরা কোন সূত্র ধরে আমরা যাব a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, যেখানে আমরা পাই a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এখানে একই ঘাতগুলো, এখানে একটা প্লাস একটা মাইনাস, তাই চলে এলাম a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। আবার এই দুটো দেখো এটা একটা প্লাস এটা মাইনাস, এদের পাওয়ারগুলো হচ্ছে 4, তাই এটা চলে এলাম a টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার বি টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার, এই দুটো গুণ করে হচ্ছে a টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8। আবার একটা প্লাস একটা মাইনাস, তাই a টু দি পাওয়ার 8 হোল স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 8 হোল স্কোয়ার, তার মানে a টু দি পাওয়ার 16 মাইনাস বি টু দি পাওয়ার 16। চারের আয়তে দিয়েছে একটা ট্রেন 210 মিটার। এই অঙ্কটাও খুব আসছে, এটা ভালো করে করবে। 210 মিটার আর 122 মিটার দীর্ঘ দুটো সেতু যথাক্রমে 25 সেকেন্ড আর 17 সেকেন্ডে অতিক্রম করছে। ট্রেনের দৈর্ঘ্য আর গতিবেগ নির্ণয় করো। তাহলে 25 সেকেন্ডে যাচ্ছে 210 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য, 17 সেকেন্ডে যাচ্ছে 122 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য, বিয়োগ করে পাচ্ছি 8 সেকেন্ডে যাচ্ছে 88 মিটার। তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে 11 মিটার, অতএব ট্রেনের গতিবেগ হচ্ছে 11 মিটার।
তাহলে 1 সেকেন্ডে যায় 11 মিটার, 25 সেকেন্ডে যাচ্ছে 25 × 11 275 মিটার। এই 275 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, প্লাস 210 মিটার সেতুটা 25 সেকেন্ডে অতিক্রম করেছে, তাই 210 মিটার সেতুর দৈর্ঘ্য হচ্ছে সমান মিল হচ্ছে, দুটো মিলে যোগফল হচ্ছে 275। তাহলে সেখান থেকে যদি 210 বাদ দিই তাহলে ট্রেনের দৈর্ঘ্য 275 বিয়োগ 210 65 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 65 মিটার, আর গতিবেগ আমি সেকেন্ডে রেখেছি 11 মিটার পার সেকেন্ড। এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট। 250 মিটার লম্বা একটা মালগাড়ি ঘন্টায় 33 কিলোমিটার বেগে এগিয়ে চলেছে, মালগাড়ি যেগুলো মাল বহনকারী গাড়ি। আর পেছন থেকে অন্য আর একটা লাইনে 200 মিটার লম্বা একটা মেল ট্রেন মানে প্যাসেঞ্জার ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে এসে মালগাড়িটাকে ধরার পর কত সময় ট্রেনটাকে অতিক্রম করবে। মানে দুজনে কিন্তু একই দিকে যাচ্ছে, আগে মালগাড়িটা যাচ্ছিল, পেছন থেকে মেল ট্রেনটা এসে মালগাড়িটাকে অতিক্রম করছে। তাহলে মালগাড়ির দৈর্ঘ্য 250, গতিবেগ 33 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমি সেটাকে মিটারে নিয়ে গেলে 33 × 1000 মিটার পার 3600 সেকেন্ড, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। মেল ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার, মেল ট্রেনের গতিবেগ 60 কিলোমিটার পার ঘন্টা, মানে 60 × 1000 মিটার বাই 3600 সেকেন্ড। এবার যেহেতু ট্রেন দুটি একই দিকে যাচ্ছে, তাহলে ট্রেন দুটি মিলিত হওয়ার পরে মেল ট্রেনটি মালগাড়ির থেকে 1 ঘন্টায় বেশি যায়, 60,000 বিয়োগ 33,000 মানে 27,000 মিটার বেশি যাচ্ছে। তাহলে ট্রেন দুটি মিলিত হওয়ার পরে মেল ট্রেনটি মালগাড়িকে অতিক্রম করতে মোট পথ অতিক্রম করবে দুজনের দৈর্ঘ্যের সমষ্টি, মানে 250 যোগ 200 মিটার মানে 450 মিটার। এবার ছকে সাজিয়ে নিলে দূরত্ব হচ্ছে 27,000 মিটার যাচ্ছে 3600 সেকেন্ডে, 450 মিটার যাবে 1 সেকেন্ডে। সময়ের দূরত্ব সরল সমানুপাতে আছে, এবং সমানুপাতের আকারে সাজিয়ে নিলাম। তাহলে x সমান হচ্ছে 450 × 3600 বাই 27,000, কাটাকুটি করে হচ্ছে 60 সেকেন্ড মানে 1 মিনিট। তাহলে মালগাড়িটিকে ধরার পর 1 মিনিটে সেটিকে অতিক্রম করবে। পাঁচের আয়তে আছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো, যার এ কোণ হবে 90, বিসি হচ্ছে 8 সেন্টিমিটার, সি কোণ হবে 45 ডিগ্রি। তাহলে এটার আমরা যদি একটা রাফ স্কেচ করে নিই, তাহলে সমকোণী ত্রিভুজ, তাহলে একটা কোণ সমকোণ, সমকোণটা হচ্ছে এ, আর সি কোণ এখানে করতে হবে 45, এইটা হবে 90, এখানে হবে 90। এবার বলেছে বিসি, বিসি মানে হচ্ছে আমাদের যেটা অতিভুজ, এইটা হচ্ছে বিসি, এটা বিসি, এটা করতে হবে 8 সেন্টিমিটার, আর এখানে সি কোণে করতে হবে 45 ডিগ্রি। এই হচ্ছে আমাদের রাফ স্কেচ। তো আমাদের এইভাবে করতে হবে। তো প্রথমে আমরা যে কোনো মাপের একটা সরলরেখা অংশ টেনে নিচ্ছি। তো যে কোনো মাপের একটা সরলরেখা অংশ টেনে নিলাম। এবারে আমরা এই বিন্দুতে 45 ডিগ্রি কোণটা আঁকবো, আর এখানে আমরা 90 ডিগ্রি কোণটা এঁকে নেব। তো আমি এখানে 90 ডিগ্রি কোণ এঁকে নিয়েছি, আর এখানে আমি 45 ডিগ্রি কোণ এঁকে নিয়েছি। তাহলে এটা হচ্ছে এ কোণ, এটা সি কোণ। এবার সি বিন্দুতে বসে 8 সেন্টিমিটার মাপের সরলরেখা অংশটা কেটে নেব। আচ্ছা, ওটা ওইভাবে করলে হবে না। তো এখানে আমি সি বিন্দুতে আগে আমি প্রথমে 90 ডিগ্রি কোণটা আঁকবো না, কিন্তু আমি 45 ডিগ্রি কোণটা এঁকে নেব। তো 45 90 না আঁকলে হবে না। তো 90-এর এই যে ওপরের বাহুটা যেখান দিয়ে যাবে আমি সেখানে দাগ দিয়ে নিয়েছি। এবার এখান থেকে এই মাপটা নেবে। তো এখান থেকে এই মাপটা নেবে, মাপটা নিয়ে বিপরীত দিকে এরকম এই যে বাহুটা পেলে এটা সি বিন্দু দিয়ে দেবে নামে, এখানে সি বিন্দু লিখে এখানে 45 ডিগ্রি কোণ লিখে রাখবে। এবার এই ওপরের বাহু থেকে 8 সেন্টিমিটার মাপটা নিয়ে কম্পাসের সাহায্যে এখান থেকে 8 সেন্টিমিটার মাপ নিয়ে কেটে নেবে। তো এখানে সি বিন্দুতে বসিয়ে কাঁটাটা বসিয়ে এখানে কেটে নিলাম। এখানে নাম দিয়ে দিলে বি। তাহলে এটা হচ্ছে 8 সেন্টিমিটার, এটা হলো বি 8 সেন্টিমিটার। এবার বি বিন্দুতে আমি নিচের বাহুটাকে একটু বাড়িয়ে দেবো, দিয়ে এখানে আমরা উল্টো দিক থেকে লম্ব আঁকবো, আঁকলে আমাদের ওটা 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে বি বিন্দুতে কাঁটা বসিয়ে এই এমনভাবে বৃত্তচাপ আঁকবে যাতে এই বাহুটাকে ছেদ করে। তো আমি একটা বৃত্তচাপ এঁকেছি যেটা এইখান দিয়ে গেছে এই বিন্দুতে, আর এই বিন্দুতে ছেদ করেছে।
তো ওই একই মাপ রেখে আমি এবার এই উল্টো দিকে বৃত্তচাপ আঁকবো, দুটো বৃত্তচাপ যারা পরস্পরকে ছেদ করবে। তাহলে এই ছেদ করলো, তাহলে এবার এই ছেদ বিন্দুটার সাথে এই বি বিন্দুটা জুড়ে দেব। তাহলে এখানে আমি নাম দিয়ে দেবো এ, আর এটা হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে আমার এই ত্রিভুজ তৈরি। 5-এ 2 নম্বরে বলেছে যে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো যার বিসি হচ্ছে 5.5 সেমি, বি কোণ 60 আর সি কোণ হবে 30। তো এইভাবে একটা রাফ স্কেচ করে নেবে। তাহলে এখানে বি বিন্দুতে হবে আমাদের 60 ডিগ্রি, সি বিন্দুতে হচ্ছে 30 ডিগ্রি, এই আর বিসি এইটা হচ্ছে 5.5। তো যে কোনো মাপের সরলরেখাংশ একটা কেটে নিয়েছে। এবার এই মাপটা নিয়ে কম্পাসের সাহায্যে, পেন্সিল কম্পাসের সাহায্যে এই মাপটা নিয়ে এখান থেকে কেটে নেব। তো মাপটা নিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমরা 5.5 সেন্টিমিটার মাপ কেটে নিলাম। তো একটার নাম দিলাম বি, একটা বিন্দুর নাম দিলাম বি, একটা বিন্দুর নাম দিলাম সি। তাহলে আমাদের খসড়া অনুযায়ী বি বিন্দুতে আমাদের হবে 60 ডিগ্রি কোণ। তাহলে বি বিন্দুতে আমি একটা 60 ডিগ্রি কোণ এঁকে নেব। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ, এটা জুড়লে আমি পাবো 60 ডিগ্রি। এবার সি বিন্দুতে আমাদের করতে হবে 30 ডিগ্রি, মানে 60 ডিগ্রি এঁকে সেটাকে আবার সমদ্বিখণ্ডিত করতে হবে। এই হয়ে গেল 60 ডিগ্রি। এবার এই দিকে আমাদের বৃত্তচাপটা একটা আঁকতে হবে। এই হচ্ছে আমাদের ছেদ বিন্দু, এই বিন্দুটা আর এই বিন্দুটা জুড়ে দেব। তাহলে এখানে নাম দিয়ে দিলাম এ। তাহলে আমাদের এই এবিসি তৈরি হয়ে গেল। লিখে দিলাম 60 ডিগ্রি, 30 ডিগ্রি, এটা হচ্ছে 5.5 সেমি। তাহলে আমাদের ত্রিভুজ তৈরি। তো এই ছিল আজকে সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।